আর আমার কাছে মনে হয় আমাদের সবার পজিটিভ জিনিসটাকে দেখে এগিয়ে যাওয়া উচিত, নেগেটিভ জিনিসটাকে একদমই প্রশ্রয় দেওয়া উচিত না। এটা একটা অন্যরকম অনুভূতি যখন বাংলাদেশ বলে ডাকবে, তার মানে আপনি 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন। তো এটা অনেক ইমোশনাল একটা জায়গা এবং আমি অনেকবার ইমোশনাল হয়ে গিয়েছি। আমার কাছে মনে হয় আমি বাংলাদেশে এবার একটা রেভুলেশন করেছি এবং অনেক বড় সাহসের কাজ দেখিয়েছি এবং মানুষরা ছেলেটা আমাকে সাপোর্ট করেছে। তো এটা জাস্ট সময়ের ব্যাপার। আমার মনে হয় সব মানুষই আস্তে আস্তে এগিয়ে আসবে, শুধু তাদেরকে সময় দিতে হবে, আশা দিতে হবে এবং ভালো রেজাল্ট দেখাতে হবে। আমি যদি একটা রেজাল্ট না নিয়ে আসতাম তাহলে কিন্তু মানুষ আর পরবর্তী কন্টেস্টেন্টকে সাহায্য করতো না। তো আমার কাছে মনে হয় যদি আরও মানুষ ভালো করে, আরও কন্টেস্টেন্টরা ভালো করে, আমার মনে হয় সবাই পজিটিভ হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় আমাদের সবার পজিটিভ জিনিসটাকে দেখে এগিয়ে যাওয়া উচিত, নেগেটিভ জিনিসটাকে একদমই প্রশ্রয় দেওয়া উচিত না। একটা কন্টেস্টেন্ট যখন যায় তাকে অনেক কিছু করতে হয়, লাইক কাপড় রেডি করতে হয়, মেকআপ রেডি করতে হয়, তার পিআর টিম থাকতে হয়, তার স্টাইলিং টিম থাকতে হয়, তার ক্যামেরার লোক থাকতে হয়, ভিডিওর লোক থাকতে হয়, হেয়ারের লোক থাকতে হয়, অনেক কিছু, লাইক ইটস এ টিম ওয়ার্ক। তো ওই জিনিসটা ম্যাক্সিমাম জিনিসই আমি একা করেছি। হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিসই আমি একা করেছি। তো এবং এটা অনেক অনেক কষ্ট। একা একটা মানুষ যখন 10-20 জনের কাজ করে তখন কিন্তু ওই মানুষের ফিজিক্যাল, টেকনিক্যাল, মেন্টাল অনেক ধরনের প্রেশার যায়। তো সেই জায়গা থেকে আমি অনেক চেষ্টা করেছি, বাট আমি চাই পরবর্তী কন্টেস্টেন্ট যারা যাক, আমাদের দেশের যারা বড় বড় ডিজাইনার আছে, আমাদের দেশের যারা বড় বড় মেকআপ আর্টিস্ট আছে, ক্যামেরার লোক আছে, হেয়ারের লোক আছে, ভিডিওর লোক আছে এবং আমাদের প্রিয় জার্নালিস্ট ভাইরা, প্লিজ আপনারা সবাই এগিয়ে আসবেন। কারণ একজন কন্টেস্টেন্ট যখন যায় সে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। হ্যাঁ, ওখানে সবাইকে কিন্তু তাকে বাংলাদেশ বলে। সো প্লিজ আপনারা সবাই এগিয়ে আসবেন এবং প্লিজ সবাই হেল্প করবেন। এটা একটা অন্যরকম অনুভূতি যখন বাংলাদেশ বলে ডাকবে, তার মানে আপনি 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন। তো এটা অনেক ইমোশনাল একটা জায়গা এবং আমি অনেকবার ইমোশনাল হয়ে গিয়েছি। কারণ আমি মডেল হিসাবে একজন মানুষ ছিলাম আর মিস ইউনিভার্স হিসাবে আমি আরেকজন মানুষ। এটা একটা খুবই গৌরবের বিষয় এবং আমি খুবই গর্ব ফিল করি যে আমরা বাংলাদেশকে আমি এত সম্মানের সঙ্গে রিপ্রেজেন্ট করতে পেরেছি বিশ্বের দরবারে এবং এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর ন্যাশনাল কস্টিউম নিয়ে যদি বলি, আমাদের ন্যাশনাল কস্টিউম আমার কাছে মনে হয় শাড়ি, এবং আমি শাড়ি চুজ করেছি এবং আমাদের মনে হয় আমাদের হেরিটেজ আমাদের জামদানি, আর আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে হোয়াইট লোটাস। তো আমার কাছে মনে হয়েছে যে আমি সাদাই পরবো এবং সাদা শুদ্ধতার প্রতীক এবং আমাদের জামদানিও আছে। আমি টোটাল মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে, আর আমরা গোল্ড জুয়েলারিও অনেক পছন্দ করি। তো আমার কাছে মনে হয়েছে আমি সুন্দর সাদা জামদানি পরবো, আমাদের ন্যাশনাল ফ্লাওয়ারের কালার, আর সুন্দর আমাদের গোল্ড প্লেটেড জুয়েলারি পরবো যেটা আমাদের হেরিটেজ।